জিকির কাকে বললাম? জিকির হচ্ছে আদনা দরজার জিকির, আল্লাহর নাম নিয়ে ধ্যান করা, আল্লাহকে ইয়াদ করা। আর আলা দরজার জিকির হলো 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচা এবং 24 ঘন্টা সুন্নতের পাবান থাকা। ইলিম কাকে বলে? ইলিম রাত্রে ঘুমোতে যাওয়া থেকে রাত যাওয়া পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর হুকুম এবং রসুলের জিন্দেগিকে বাস্তবায়ন করা। এর আবিধানিক এবং কার্যকারী জ্ঞান থাকা। শুধু নামাজের সূরা কেরাত জানার নাম ইলিম নয়। নামাজের ইলিম কি? নামাজ পড়নেওয়ালার ধারণা থাকবে যে আল্লাহ কত বড়, আমার দেনেওয়ালা কত বড়, আল্লাহ কত বড় বাদশাহ। এত বড় বাদশাহী সম্পর্কে যদি জ্ঞান না থাকে তার নামাজের ইলিম নেই। যার জন্য নামাজ পড়ছি তিনি কত বড় সে সম্পর্কে যদি ধারণা না থাকে তা ইবাদত অসম্পূর্ণ। এখন প্রধানমন্ত্রী একটা ছেলের ওপর খুব খুশি হয়েছে, বাচ্চা ছেলে হোক বয়স্ক হোক, তার ওপর খুব খুশি হয়েছে। বলছে ওই ছেলেটাকে আমার কাছে পাঠাও, ও আমার কাছে যা চাইবে আমি তাই দেবো। ও ছেলেটা শুনেছে প্রধানমন্ত্রী অনেক বড়, তো অভাবী ঘরের ছেলে। ও গিয়ে বলছে, স্যার আমার একটা সাইকেল নেই, আপনি একটা সাইকেল দেন। কি বলছে? আমার একটা সাইকেল দিন। একটা চাষাকে ডাকা হয়েছে। চাষিকে জিজ্ঞেস করছে তোমার কি লাগবে? বলছে স্যার আমার তো কিছু নেই, ওই হালে চলছি, আমাকে একটা ট্রাক্টর দেন, ছোট একটা পাওয়ার টিলার দিলে চলবে। আবার একটা টিচারকে ডাকা হয়েছে। বলছে কি চাও তুমি? বলছে আমার এলাকায় শিক্ষা দীক্ষার হাল খারাপ, আপনি আমাকে একটা স্কুল করে দেন। আর ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে। সে বলছে স্যার আমরা অমুক জেলার লোক, ওখানে কোনো শিল্পাঞ্চল নেই, একটা শিল্পাঞ্চল করে দেন। আমরা শুধু শিল্পাঞ্চল করলে হবে না, শিল্প প্রতিনিধিরা যাতে ভালোভাবে দেশে আসতে পারে, ট্রান্সপোর্টের যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা করে দেন, চারিদিকে এক জাতীয় সড়কের ব্যবস্থা করে দেন। বলছে আরো প্রয়োজন আছে। বলছে কি প্রয়োজন? বলছে আমাদের ওখানে বিরাট মাঠ আছে, আপনি এয়ারপোর্ট করে দেন। বলছে আর কি প্রয়োজন? আর স্যার আমাদের ডিস্ট্রিক্টে কটা সুপার স্পেশালিস্ট হসপিটাল করে দেন। কি বললে? আর কি প্রয়োজন? প্রত্যেক গ্রামে গ্রামে এলিমেন্টারি এডুকেশনের ব্যবস্থা করে দেন, প্রাথমিক শিক্ষাটা যাতে ইংরেজিতে হয়, ইংরেজি মাধ্যমে তার ব্যবস্থা করে দেন আমার ডিস্ট্রিক্টে। তাহলে একটা বাচ্চা ছেলের এলিম কি হলো? সাইকেল, তো সাইকেল চেয়ে বসলো। একটা চাষির এলিম কি? একটা পাওয়ার টিলার, তো ওই চেয়ে বসলো। চাওয়ার অধিকার কিন্তু সবাইকে এক দেওয়া হয়েছে, যে যা খুশি চাইতে পারে, কিন্তু ও জানে না প্রধানমন্ত্রী কি দিতে পারে, সেই জন্য ও চাইতেও পারেনি। ও ইঞ্জিনিয়ার, ও পোড় খাওয়া লোক, ও জানে প্রধানমন্ত্রীর পরিচিতি, জানে কি পারে লোকটা, তাই সে পুরো ডিস্ট্রিক্টটাকে শিল্পাঞ্চল বানালো, হসপিটাল দিয়ে সাজালো, স্কুল দিয়ে সাজালো, ট্রান্সপোর্ট করে নিল, এয়ারপোর্ট করে নিল, জাতীয় সড়ক করে নিল। মুসলমানদের হালে সরকারের দুয়ারে লাইন দেওয়ার লোক হাজার হাজার লাখ লাখ, কেউ 500 টাকা, কেউ 2000, কেউ 1500। আমাদের সঙ্গে সাহাবাদের পার্থক্য। আমরা পঞ্চায়েতের নেতাকে চিনেছি, প্রধানকে চিনেছি, তার সামনে আমরা কথা বলি খুব হিসেব করি, তাকে ভয় পাই, তাকে সমাদর করি। এমএলএ এমপি হলে তো তার বাড়ি যাওয়ার আগে 5 বার জামা ঝাড়বো। প্রধানমন্ত্রীর সামনে গেলে তো ভয় ঠক ঠক করে ট্যাঙ্ক কাঁপবে। আর আল্লাহর সামনে নামাজ না পড়ে বেপরোয়া চলে যাচ্ছি মসজিদে পাই দিয়ে। কায়নাতের বাদশা সম্পর্কে যদি ইলিম না থাকে তো তার ইবাদত কি হবে?
এই সূর্যটাকে আল্লাহ বানিয়েছে পৃথিবীর থেকে কেউ বলে 13 লক্ষ গুণ, কেউ বলে আরো বড়, কেউ বলে হাইপোথিসিস 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি গুণও বড় হতে পারে। আনুমানিক বিজ্ঞানীরা একটা ধারণা করছে, এটা কংক্রিট না, এটাও হাইপোথিসিস। প্রতি সেকেন্ডে 60 কোটি টন করে অ্যাটম বোম ফাটে সূর্যের মধ্যে। এই সূর্যটা জ্বলছে না, তুবড়িবাজি ফাটালে কিরম জ্বলে, আর চারদিকটা অন্ধকার রাত আলো হয়ে যায়। তো সূর্যটা সবসময় ফ্লাশিং হচ্ছে, ওর মধ্যে সবসময় বোম ফাটছে, অ্যাটম বোম ফাটছে। এই ফ্লাশিং এর কারণে রোদটা আমরা দেখতে পাচ্ছি। সাড়ে 9 কোটি প্রায় কিলোমিটার দূরে আছে, এজন্য আমরা রোদটা দেখতে পাচ্ছি। তো বানানেওয়ালা সম্পর্কে ধারণা না থাকলে ভিখারির কাছে ভিক মাংবে। ও ভাই, বানানেওয়ালা সম্পর্কে যদি ধারণা না থাকে তো কি করবে? ভিখারির কাছে ভিক মাংবে কিনা? হ্যাঁ, মুসলমানের হাল এই, টাই কট পরা আর 4 চাকা গাড়ি দেখলে আমাদের মাথা নিচু হয়ে যায়, আল্লাহর সামনে মাথা ঝোঁকে না। হযরতে সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধতেন, ভাঙা মসজিদে তাদের দিন রাত কাটতো। ভাঙা মসজিদ, খেজুর গাছের বেড়া তাও ভাঙাচোরা, খেজুর গাছের পাতার ছাউনি তাও ভাঙাচোরা, পানিও মসজিদে পড়ে, অঝরে পানি পড়ে, আর যখন বর্ষা হয় পুরো মাটি ভিজে যায়। খেজুর গাছের গুঁড়ি সেখানকার খুঁটি। আল্লাহ রসুল খেজুর গাছের গুঁড়ির ওপর বসে খোঁজ বাঁধেন। আর জীবন অতি সাধারণ। হযরত সাদ বললেন, আমার একদিন ভীষণ খিদে পেয়েছে, পেশাব করতে বসেছি, খড়খড় করে শব্দ হচ্ছে। ভালো করে দেখলাম সেটা একটা উটের পুরনো চামড়া। সেটাকে তুলে ভালো করে ধুলাম, সেটা ধুয়ে সাফ করলাম, সাফ করে সেটাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে সেটা আমি 3 দিন খেয়েছি। সাহাবাদের জীবনে এতটাই কষ্টের, এতটাই সাধারণ। উটের চামড়া গুঁড়ো করে শুকিয়ে ধুয়ে পাক করে গুঁড়ো করে শুকিয়ে 3 দিন খেতে হয়েছে। ওই সাদ রাদিয়াল্লাহু আনহু তার জমাত নিয়ে ইউফ্রেটিস নদীর উপর দিয়ে ইরাকে দাজলা নদী, তার উপর দিয়ে 10,000 সাহাবী নিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে যাচ্ছে। উনি বললেন, এখন তো উত্তাল পানি, কিন্তু দিন নিয়ে আমাকে পৌঁছতে হবে, সফর শেষ করতে হবে, সফর থামানো যাবে না, আগে চলতে হবে। আমি ঘোড়া নিয়ে পানির ওপর ছুটবো, তোমরা আমার সাথে সাথে এসো। যদি ঘোড়া তলিয়ে যায় কেউ আমার পিছনে এসো না। তবে আমার বিশ্বাস আছে এরা সব পাক পবিত্র, আল্লাহ সম্পর্কে এদের নিরঙ্কুশ ঈমান, খাঁটি নিরঙ্কুশ ঈমান। এরা সবাই আল্লাহকে চেনে। তাই আমার ধারণা আছে ইনশাআল্লাহ আমরা পানির উপর দিয়ে চলবো। সাদ রাদিয়াল্লাহু আনহু পানির মধ্যে দিয়ে ঘোড়া নামালেন, ঘোড়া ছুটতে লাগলো। 10,000 সাহাবীর জমাত কম বেশি সব দাজলা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঘোড়াগুলো এমন ভাবে ছুটছিল যে পাকা মেজের উপর দিয়ে খটখট করে ছুটছে, এই শব্দ পাচ্ছে। আর সবার ঘোড়ার খুর সবাই দেখছে, নিজের নিজের ঘোড়ার খুর দেখছে। কোনো ঘোড়ার খুরে কোনো পানি এক ফোঁটাও ছিটে নেই, সব ঘোড়ার খুরগুলো শুকনো। একটাই কারণ, আমাদের দিল সরকারমুখী আর নামাজ আল্লাহর দিকে না, আল্লাহর দিকে ঝুঁকছি। কি করে হবে? দিল আল্লাহমুখী করতে হবে, তবে নামাজ থেকে কাজ হবে। শরীরকে ঝোঁকানোর নাম নামাজ নয়, দিলকে, জীবনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়ার নাম নামাজ।
যে দিলকে আল্লাহর দিকে ঝোঁকায়নি, যে জীবনকে আল্লাহর দিকে ঝোঁকায়নি, তার নামাজ হচ্ছে না। যে দিলকে নামাজে ঝোঁকাচ্ছে, যে আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে, যে আল্লাহ কত বড় বাচ্চা, হায়াত এবং মৌতের মালিক, লাভ এবং ক্ষতির মালিক, ইজ্জত বেইজ্জতের মালিক, শান্তি অশান্তির মালিক, যে কোনো কাউকে অশান্তি দেওয়ার জন্য, যে কোনো জাতিকে অশান্তি রোশানালে ফেলার জন্য আল্লাহর একটা মুহূর্ত লাগে না। যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর একটা মুহূর্তেরও প্রয়োজন নেই। কোন জাতিকে কামিয়াব করেন আল্লাহ তাআলা, সেই জাতি কতখানি আল্লাহর হুকুমের উপর জমে আছে, কতখানি আল্লাহর হুকুমকে দুনিয়ায় বুলন্দ করার জন্য মেহনত করছে। হযরতে সাহাবায়ে কেরামের জাদু বলাটা ভুল, মাহাত্ম্য, তাদের যে প্রোগ্রাম, তাদের যে প্রক্রিয়া, তাদের যে বিপ্লব সারা দুনিয়াকে ভাসিয়ে দিয়েছিল। কারণ কি? তাদের পেটে পাথর মারা থাকলেও দিলে আল্লাহর ধ্যান ছিল, আল্লাহর বরত্ব ছিল, কুদরতের একিন ছিল। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু পারেন এটা জানতেন, তাই বিরাট বিরাট শক্তি তাদের সামনে মশার ডানার মতো তুচ্ছ ছিল। শোভা বিন মুগীরা রাদিয়াল্লাহু আনহু রোমের দরবারে ঢুকছে, রোম সম্রাটের দরবারে। রোম সম্রাটের দরবার মানে এখন আমেরিকার হোয়াইট হাউস মনে করে। হাতে বর্ষা নিয়েছে, একটা খচ্চরের পিঠে, ছোট একটা ঘোড়ার পিঠে চড়ে ঢুকছে, আর ওই বর্ষা দিয়ে গালিচা রোম সম্রাটের ফাটতে ফাটতে ঢুকছে, আর খচ্চরটা গিয়ে রোম সম্রাটের সিংহাসনে বেঁধে দিয়ে, সোনার সিংহাসন। কি ব্যাপার, তুমি কি ব্যাপার? সবাই খচমচ করে তাকাচ্ছে, বলছে এতে তোমাদের সম্রাটের কোনো বেইজ্জত হয়েছে বলে আমি মনে করি না, কারণ সমস্ত ইজ্জত আল্লাহ। সমস্ত ইজ্জত কার জন্য? তুমি কি চাও? আমি চাই আমরা যে আল্লাহর উপাসনা করি তোমরাও সেই আল্লাহর উপাসনা করো। আল্লাহ যেমন ভাবে আমাদেরকে নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, বুভুক্ষ মানুষের দল থেকে আল্লাহ তাআলা সম্মানিত করে, তো তোমাদেরকেও সম্মান দেবে। যদি আল্লাহকে না মানি তাহলে এসো জিজিয়া দাও, তাও যদি না দিই তাহলে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। ওরা তো সবাই হাসাহাসি করছে, লাখ লাখ সৈন্য, সমরাস্ত্র, সবকিছু, আর মুসলমানরা দুর্বল। হ্যাঁ, নদী পার হয়ে উনি এসছেন, আর এপারে কয়েক হাজার মাত্র মুসলমান। সাদ রাদিয়াল্লাহু বললেন যে আমরা আসবো না, আপনারা যাবেন? বলে না, আমরাই চলে যাব। রোম বলা ভুলে হয়েছে, পারস্য। তো কাদেসিয়ায় পারস্যের সঙ্গে যখন ইয়ে হলো, এরা যখন পার হয়ে গেল, পারসিক বিরাট লক্ষ লক্ষ সেনাবাহিনীরা খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ হুমড়ি খেয়ে পালিয়েছে, কেউ মাথা গুঁজে কোথাও লুকিয়ে আছে, কেউ গর্তের পিছনে, কেউ কয়েক 100 মাইল দূরে চলে গেছে, আর কিছু তো ধরাশায়ী। মুসলমানরা যখন ঢুকছে, ছেঁড়া ফাটা লুঙ্গি, ছেঁড়া ফাটা জামা, আর ছোটখাটো ভাঙা তলোয়ার, আর পারস্যবাসী অবাক হয়ে যাচ্ছে, বলছে এই যে রাতে এরা পদানত হলো। যখন জিন্দেগি সুন্নতের উপর আসে আর দিলে আল্লাহ ছাড়া কোনো মখলুকের ভয় থাকে না, তো আল্লাহ সে জাতিকে এইভাবে সম্মান দেন। তো পারস্য জাতির নারী পুরুষ সবাই চেঁচিয়ে বলল, এরা আমাদের হারানোর ক্ষমতা মোটেই রাখে না, আমরা বিশ্বাস করি এদের আল্লাহ আমাদেরকে হারিয়েছে। সংখ্যা, অস্ত্রের বড়াই, এসব গ্যারের মেজাজ। সংখ্যা আর অস্ত্রের বড়াই সব কার মেজাজ ভাই? গ্যারের মেজাজ। আল্লাহ থেকে যদি নিতে চাও তো দিলকে আল্লাহমুখী করো। নামাজকে আমরা সংখ্যা বানিয়ে রেখেছি, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 1000 রাকাত নামাজ তুমি পড়ো,
আর দুনিয়ার লোভ যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর কুদরত থেকে ফায়দা সারা জিন্দগিতে উঠবে না। দুনিয়ার লোভ এটা গায়ের কাছে থাকার জিনিস। যদি এই লোভ মুসলমানদের মধ্যে আসে, তো যে পরিণতি গায়ের কমের হয়েছে ওই পরিণতি মুসলমানদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যে অমুসলমানরা তোমাদেরকে ধ্বংস করার জন্য দাওয়াত দেবে, যেভাবে তোমরা দস্তরখানে একে অপরকে দাওয়াত দাও। বললেন, ইয়া আল্লাহ রাসূল, সেদিন কি আমাদের সংখ্যা ভীষণ কমে যাবে? বললেন, না, তোমাদের সংখ্যা বহু গুণে বেড়ে যাবে। তারপরে কেমন হবে? এমন কি করে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসের মাহফুজ, তোমাদের মধ্যে অহন তৈরি হবে। অহন, অহন কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? অহন দুটো জিনিসের নাম, সেটা হচ্ছে একটা মৃত্যুর ভয়, আর 2 নম্বর হচ্ছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ, মৃত্যুর ভয়। দুনিয়ার লোভ যাদের থাকবে, দুনিয়ার ব্যাপারে বড় বড় আশা আকাঙ্ক্ষা থাকবে, দিনকে বুলন্দ করার কোন চেষ্টা এদের মধ্যে থাকবে না। মুসলমানের স্বপ্ন হচ্ছে আল্লাহ রসুলের দিনকে দুনিয়ায় বুলন্দ করা। যখন নিজেকে প্রতিষ্ঠা করতে চাইবে, মুসলমান অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর যখন ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইবে, সেদিন গোটা মুসলমানের হিত সম্মানকে আল্লাহ ফিরিয়ে দেবেন। ও ভাই, কথা বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? হ্যাঁ। মুসলমান যখন নিজেকে প্রতিষ্ঠা করতে চাইবে, তো মুসলমান এত লাঞ্ছিত হবে যে চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। নিজের গদি, নিজের পয়সা, নিজের অর্থ, নিজের বিলাসিতা, নিজের মহল, নিজের ঘর বাড়ি, নিজের ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করতে চাইবে, তো এই জাতি ধ্বংস হয়ে যাবে। আর যখন আল্লাহ রসুলের দিনকে, আল্লাহ রসুলের সুন্নতকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে থাকবে, এই উম্মতকে আল্লাহ অফুরন্ত কুদরতি শক্তির নিয়ামত দিয়ে জাগিয়ে তুলবে, এবং এদের মধ্যে সমস্ত মানবতার গুণকে জাগিয়ে তুলবে, এবং এদের মধ্যে সমস্ত আল্লাহর আহকামকে ধারণ করার গুণকে আল্লাহ তাআলা তৈরি করবেন। আল্লাহ সমস্ত হুকুম এদের জীবনে আসবে, হারাম থেকে বাঁচার গুণ এদের জীবনে আসবে, হারাম থেকে বাঁচার গুণ এদের জীবনে আসবে, দুনিয়াকে তুচ্ছাতি তুচ্ছ ভাবার গুণ এদের মধ্যে আসবে। এক একটা সুন্নতের দাম এদেরকে কয়েক হাজার কোটি টাকার থেকেও দামি হবে। ছোট মোস্তাহাব ছাড়াও কষ্ট করাবে। তখন সারা দুনিয়া বলবে, তোমরাই আমাদের নেতা, যেমন সাহাবারা ছিলেন। হযরত ওমরের জামানায় ইসলাম ছড়িয়েছে সারা বিশ্বে পার ডে 60 কিলোমিটার গতিতে। কত কিলোমিটার? ও ভাই, কত কিলোমিটার গতিতে? পার ডে ইসলাম ওয়াজ রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ 60 কিলোমিটার। 60 কিলোমিটার গতিতে প্রতিদিন আগে বাড়ছে। কোথায় এসছে? মার্কাজ হয়েছে, সারা দুনিয়ায় মার্কাজ হয়েছে। মিশরে ইসলামের মার্কাজ, মুলতানে ইসলামের মার্কাজ, বুখারা ইসলামের মার্কাজ, হেমসে ইসলামের মার্কাজ, ফিলিস্তিনে ইসলামের মার্কাজ, দামেস্কে ইসলামের মার্কাজ, সিসিলিতে ইসলামের মার্কাজ, রোমে ইসলামের মার্কাজ, কাদেসিয়া ইসলামের মার্কাজ, জর্ডানে ইসলামের মার্কাজ, বাহরাইনে ইসলামের মার্কাজ, রেজিস্তান আফগানিস্তানের পুরনো নাম, ওখানে মার্কাজ, মুলতানে মার্কাজ, করাচিতে মার্কাজ। এই সমস্ত মার্কাজে 24, এই সমস্ত মার্কাজ মানে কি? সব বড় বড় মসজিদ, যেখানে 24 ঘন্টা মুসলমানদের আনাগোনা। একদল আসছে সফর করে, আর ফিরছে, আবার সেখান থেকে সামান নিয়ে আরেক দল চলে যাচ্ছে, এবং সেখানে মাশওয়ারা হচ্ছে পুরো দুনিয়ায় কি করে ইসলাম জিন্দা হবে। এদের হাতে তলোয়ারের থেকে মহব্বত এদের বুকে বেশি। যুদ্ধবন্দীদেরকে খানা খাওয়াচ্ছে। যে সময় যুদ্ধবন্দীদেরকে ধরে কতল করা হতো, জবাই করতো অমুসলিমরা, আর সেদিনকে অমুসলমান বন্দীদেরকে মুসলমানরা মসজিদে এনে খানা খাইয়েছে, নিজেরা খেজুর খেয়েছে, রাত্রে যুদ্ধবন্দীদেরকে রুটি খাইয়েছে, মহব্বত পেশ করেছে।
নিজেরা অভুক্ত থেকেছে, বাচ্চাদের খাবার অন্যদেরকে খাইয়ে দিয়েছে, আর ইসলামের কথা বলেছে। স্বতঃস্ফূর্ত ভাবে ইসলাম ঘরে ঘরে পৌঁছেছে। সারা বিশ্বে সেই সময় জাহেলিয়াতের আগুন জ্বলছিল, মূর্খতার আগুন। পেট ফেড়ে নারীকে দেখা হতো, পুরুষ না নারী, বাচ্চা। রাস্তায় চলাচল করার শক্তি সুস্থ মানুষের ছিল না, ডাকাত গুন্ডাতে ভরপুর ছিল। যে কোনো মানুষকে ধরে তার সম্পদ লুট করা হতো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে সাহাবারা দুনিয়ায় পৌঁছলেন, মানবতার দিশারি হলেন, মার্কাজ প্রতিষ্ঠা করলেন, ইসলামের দাওয়াত ঘর ঘর পৌঁছলো। এমন একটা অনাবিল স্বতঃস্ফূর্ত দাওয়াত ছিল, এমন একটা ভালোবাসা ছিল যে অমুসলমানরা মোহিত হয়ে গেল। যেটা ইসলাম। এখন কোর্টে, থানায় সব মুসলমানদের ভিড়। মারামারি করে এসছে কারা? মুসলমান মুসলমান, মুসলমান মুসলমান শুধু না, ভাই ভাই। হযরত ওমরের কাছে একজন বিচার চাইতে এসছে, দুজন। বলছে কি হয়েছে? বলছে হুজুর, আমি এর কাছ থেকে জমি কিনেছি, জমিতে চাষ করতে গিয়ে আমি একটা দেখলাম খরা, একটা বড় কলসি, তার মধ্যে সোনার মোহর ভর্তি। আমি একে বলছি তুই নিয়ে নে, জমির মালিককে ফিরিচ্ছি, নিচ্ছে না। বলছে তোমার কি কথা? বলছে আমি জমি বিক্রি করেছি, মানে ওর মধ্যে যা আছে সবর, সম্পদ সবর, আমি কেন নিতে যাবো? এই লোক দুটো কি পাগল ছিল? এরা আখেরাতে বিশ্বাসী ছিল। মুসলমান এরকমই হবে 100%। সে দুনিয়ার জন্য আখেরাতকে খোয়াতে চাইবে না। এই সিফত মুসলমানদের 100% মধ্যে ছিল। তারা দুনিয়া নিয়ে আখেরাতকে বিক্রি করেনি, তারা জান্নাতে লাথি মারেনি, তারা আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করেছে, তাই নিজেরটা অন্যকে দিয়েছে। সফওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে হুনাইনের সফরে। সফওয়ান সারা ময়দানে মাল, গবাদি পশু, হাজার হাজার বর্ম, হাজার হাজার খানা পিনা, সমস্ত মালের পানি ফানি আবর সমস্ত সবকিছু আছে। সফওয়ান মুসলমান হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে সঙ্গে বলে, সফওয়ান তোমার এগুলো খুব ভালো লাগছে? সফওয়ান সম্মতি সূচক মাথা নাড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এগুলো সব তোমার। সফওয়ান দেখলো কয়েক হাজার কোটি টাকা দাম, সোনা গয়না, এটা সেটা, এই সব দিয়ে দিল। সফওয়ান তখনও মুসলমান হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টানে দিল টান হয়ে গেছে। বলছে এই যদি ইসলাম হয়, যাদের কাছে দুনিয়ার দাম একটা মশার ডানার থেকেও ছোট, মাটির থেকেও খারাপ, তাহলে এটা তো নিশ্চয়ই আল্লাহর ধর্ম, এটা আল্লাহর দিন। সঙ্গে সঙ্গে মুসলমান হলো। সফওয়ান বললো, আমার যা মাল আছে, যা লাগিয়েছি আরো লাগাবো, আর পুরো জিন্দগি আমি ইসলামের উপরে দেবো। আমাদের মধ্যে থেকে মেহনতের ময়দান ছাড়া দুনিয়ার লোক পার হবে না। এমন একজন সাহাবাও ছিলেন না যিনি আল্লাহ রাস্তায় সফর করাকে জরুরি মনে করেননি। এমন একজন সাহাবার নাম বলুন। হাসান বিন সাবিত খুব ভীতু সাহাবা ছিলেন, কিন্তু বড় কবি ছিলেন, বড় কবি ছিলেন হাসান বিন সাবিত। তিনিও মানুষের রক্ত দেখলে ভয় পেতেন। তিনিও আল্লাহ রাস্তায় বার হয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু উম্মতের মুয়াজ্জিন, তার মওত হচ্ছে দামেস্কে।
তার মত কোথায় হচ্ছে? দামেস্ক, সিরিয়া। খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ, সব থেকে বড় মুজাহিদ উম্মতের, তার মত হচ্ছে কোথায়? হেমসে, মদিনায় না। কোথায় মত হচ্ছে? হেমসে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, উম্মতের সব থেকে বড় মুফতি, তার মত হচ্ছে কোথায়? ফিলিস্তিন। আবু আইয়ুব আনসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ কাজের সাহাবী, মত হচ্ছে ইস্তাম্বুল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, মত হচ্ছে সিরিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, মত হচ্ছে জর্ডন। আব্দুর রহমান আল গিফাকি, তার মত হচ্ছে দক্ষিণ ফ্রান্স। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, মরিটানিয়া। আমর বিন আস, মিশর। দশ থেকে 12-14 হাজার সাহাবীর কবর মদিনা এবং মক্কায়। মক্কায় 1 রাকাতে 1 লাখ রাকাত নামাজের সব, মদিনায় 1 রাকাতে 50,000 রাকাতের নামাজের সব। এগুলো তুচ্ছ করে তার আল্লাহর রাস্তায় কেন বেরোলেন? এই জন্য বেরোলেন, আল্লাহর রাস্তায় 1 রাকাত নামাজ হাদিসের সারমর্ম অনুযায়ী 7 লাখ রাকাত থেকে কয়েক কোটি, 49 কোটি ওলামারা বলেন লা মাহদুদ, এর কোন সীমা নেই। এত সওয়াব এক রাকাত নামাজের, এক একটা আমলের এত সওয়াব আল্লাহর রাস্তায়। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু 30,000 গোলাম আজাদ করেছিলেন। কেউ বললেন, আপনি এত বড় দাতা, তুমি জানো একটা মুজাহিদ আল্লাহর রাস্তায় চলবে, আর আল্লাহর রাস্তায় চলতে চলতে ঘুম এসে যাবে ঘোড়ার পিঠে, একটু ঢুলুনি এসে যাবে, একটু ঘুমে ঢুলে পড়বে, এ সব আমার 30,000 গোলামের থেকেও দামি। সাহাবারা আল্লাহর রাস্তায় বার হওয়াটাকে জরুরি মনে করেছিলেন বলে 100% মুসলমানের জীবনে শতকরা 100 ভাগ দিন ছিল আমরা আল্লাহ রাস্তায় বার হওয়াটাকে অ্যাডিশনাল মনে করেছি, অতিরিক্ত, এক্সট্রা, ঐচ্ছিক বিষয়, না করলেও গোনা নেই। তাই 80-90% মুসলমানের জীবন থেকে ইসলামের অপরিহার্য হুকুম, যেটা না থাকলে আল্লাহ রাসূল বলছেন ইসলাম থাকে না, নামাজ বাদ চলে গেছে। এই জন্য ভাই, ফতোয়া করবো না পুরো দুনিয়া ইসলামকে চিন্তা করার জন্য বার হবে ইনশাল্লাহ? কে কে বার হবো বলেন? কে কে বার হবো? কতদিনের জন্য? 4 মাস। কতদিনের জন্য? ও ভাই কতদিনের জন্য? 4 মাস। ও ভাই জান্নাতটা কেমন? কবরস্থানে কদিন? কয়েক লক্ষ কোটি বছর। আর জান্নাত কেমন? জান্নাতে আমাদের হাইট 60 হাত লম্বা, মতির ফিগার, এই মাটির না, মতির, কালো কুচকুচে চোখ, সোনালী চুল, হ্যান্ডসাম মাসলফুল ফিগার, দারুণ সব ঝর্ণা চোখের সামনে, সবুজ ঝর্ণা, নীল ঝর্ণা, তাসনিমের নহর, সালসাবিলের নহর, আদ্রকের নহর, সারাবান তোহরার নহর, বিরাট বিরাট মহলের নিচ দিয়ে সব ঝর্ণা চলবে। আর মহলগুলো অপূর্ব সুরম্য, এক একটা মহল, এক একটা অট্টালিকা, 70,000 ঘর, এক একটা ঘরে 70,000 দরজার জানলা, যাতে হিরে আর পান্নার কাজ করে। এক একটা দরজা দেখতে দেখতে 1000 বছর চলে যাবে। প্রত্যেক দরজায় খাদেম, গালিমান, খাদেমদের দেখতে ছড়ানো মুক্তর মতো। সুন্দরী নারীদের সাথে আল্লাহ বিয়ে দেবে। যৌবনের কোনো শেষ নেই। আর নারীরা মেষ, জাফরান, কাপুর থেকে তাদের বানানো হয়েছে। দুনিয়ায় তাদের প্রেমের কোনো তুলনাই নেই, তাদের মুখের ভাষার কোনো তুলনাই নেই। তারা যদি কোনো মরা মানুষকে সালাম দেয়, সে চিন্তা হয়ে যাবে। তাদের হাসিতে রাত সকাল হয়ে উঠবে, উচ্ছল তাদের হাসি। তাদের শরীরে যে লেবাস থাকবে, পুরো হাদিসে এসছে একটা নারীর
হ্যাঁ, ওড়না কিনতে পুরো দুনিয়া বিক্রি করে দিলেও তার একটা ওড়না কেনা যাবে না। যারা চির পবিত্র, চির লজ্জাশীলা, অবনত, নম্র, এদের সাথে বিয়ে দেবে। এজন্য ভাই, মেহনত করনে वाला দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাস্তায় যারা বেরোবে তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন হাদিসের মর্ম, আয়েশা জানো কোন ঘর সবচেয়ে উত্তম? আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ঘরে আল্লাহ রাসূল থাকে ওই ঘরই উত্তম। বললেন না না, ওই ঘর উত্তম যে ঘর থেকে কোন মুসলমান আল্লাহর রাস্তায় বেরিয়ে মুজাহাদা করতে থাকে, আল্লাহর রাস্তায় চলতে থাকে। এই কথা সাহাবারা সারা জীবন স্মরণ রেখেছেন, সারা জীবন স্মরণ রেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবা ঘরে বসে থাকেন। এমনকি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, সমস্ত মুসলমানরা ভেঙে পড়লো, দুর্বল মানা মুসলমানরা মুরতাদ হয়ে গেল, সেদিন সমস্ত সাহাবা রায় দিলেন এই অবস্থায় ওসামার জামাত আপনি কি করে বার করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে জামাত আল্লাহ রাসূল তৈরি করেছেন তার মধ্যে আমাদের খায়ের আছে। বললে আপনি যদি জামাত বার করে দেন তো উম্মাহাতুল মুমিনিনদের কি কি হবে? এদের তো নেকড়ে বাগে ছিঁড়ে খাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে উম্মাহাতুল মুমিনিনদের ইজ্জতের থেকেও আল্লাহর দ্বীনের ইজ্জত বেশি। যদিও এদের নেকড়েতে ছিঁড়ে খায় তারপরে ওসামার জামাত বেরোবে, যদিও তোমরা সবাই আমার খেলাফ থাকো। বলছে সাহাবারা বলছে ইহুদিরা ঘিরে ধরেছে, বনু কুরাইজা মুশরিকরা সব এক হয়ে গেছে, মদিনায় কোনো পুরুষ থাকবে না, এটা কি করে হয়? বলছে তোমাদের কারো কথা শুনবো না, আমি জামাত তো বার করবোই। বলছে সেটা তো আল্লাহ রসুলের ওফাতের আগের ঘটনা ছিল, এখন তো আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। তোমরা কি মনে করো যে আল্লাহ রসুলের কাছে ওহী আসতো না? তার কাছে তো ওহী আসতো, তিনি তো নিজের মৃত্যুর ব্যাপারে জানতেন, তাহলেও কেন তিনি নিষেধ করে যাননি যে ওসামার জামাতকে কেন পাঠাবে না? যেদিন ওসামা রাদিয়াল্লাহু আনহু জামাত বেরিয়ে যেতে লাগলো, হাজার হাজার মুসলমান যখন চলতে লাগলো, গায়ের নজরে আসলো মুসলমান লাখ 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 লাখ। যারা মুরতাদ হয়ে গেছিল আবার তারা ইসলামের মধ্যে ভয় ফিরে আসলো। যারা ঘিরে ধরেছিল মদিনাকে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে যদি আমরা মনে করি এটা অ্যাডিশনাল, তো মুসলমান নির্যাতিত হবে, মুসলমান ধ্বংস হবে, বলার কেউ থাকবে না, মুসলমান ভীরু কাফিরুস হয়ে যাবে, মুসলমানদের চোখের সামনে তাদের মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রতিহত করার কোনো উপায় থাকবে না। এজন্য ভাই, আল্লাহর রাস্তায় যখন বার হবো ইমানের উদ্দীপনা বাড়বে, আল্লাহর হুকুমের আজমাত বাড়বে, গুনাহ থেকে বাঁচার শক্তি বাড়বে, পুরো মুসলমানরা এক হবে, এক আমিরের ছাতার তলায় আসবে, এক আমিরকে মানবে, পুরো দুনিয়ার মুসলমানদের মধ্যে ইস্তেমায়াত পয়দা হবে, ঝগড়া মিটে যাবে, সমস্ত মুসলমান ইনসাফ করনেওয়ালা হবে, অমুসলমানদেরকে ডেকে মসজিদে রাখবে, তাদেরকে খানা খাওয়াবে, তাদেরকেও সম্মান দেবে, মানবতা দেখাবে, তো পুরো দুনিয়ায় ইসলাম কায়েম হবে। কি ভাই, সবাই করবো ইনশাআল্লাহ? কে কে 4 মাস আল্লাহ রাস্তায় সফর করবেন? 4 মাসের জন্য বলি ভাই, করবো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু নিজে করলে হবে না, যত মুসলমান আছে আমার গ্রামে সবাইকে 4 মাসে বার করতে হবে। কে কে নিজের গ্রাম থেকে মুসলমানদেরকে 4 মাসে বার করবেন? বলেন বলেন, নিজের মসজিদ থেকে 4 মাসে বার করবো মুসলমানদেরকে। হ্যাঁ, এমনি এমনি টাকা হয়নি আপনাদের এই কথা শোনানোর জন্য, একটা কাজ নেওয়ার জন্য আপনাদের টাকা হয়েছে, আর আমরাও এসেছি একটা কাজ করার জন্য। আপনারাও যদি কাজটা করেন তবেই আসা সার্থক, নালে এই খিচুড়ি খেয়ে যদি ভুলে যান তো ভাই আমাদের গোনা আমাদেরকে ধ্বংস করবে। কি ভাই, করবে ইনশাআল্লাহ? ভাই আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন। আর কিছুক্ষণ কথা হবে, একটু ধৈর্য সহকারে বসি, খুব গৌর সে শুনি এবং আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ।